ছোট বাবুর কলেজের ফিস এখনো জমা পড়েনি, ওটা তাড়াতাড়ির মধ্যে জমা দিতে হবে। আর শোনো, এই ব্যাপারটা বড় বাবুর কানে যেন না যায়, যেন জানতে না পারে। আর যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবাকে বলো ওগুলো যেন পৌঁছে দেয়। মা, আপনি এরকম করে কেন বলছেন? বাবা তো বলেছে দিয়ে যাবে। আপনি কেন বিশ্বাস করতে পারছেন না? আপনিও তো মানুষ, মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করতে পারছেন না? কি, তোমার এত বড় স্পর্ধা? তুমি আমার মুখে মুখে তর্ক করো? দাঁড়াও। তোমার লজ্জা করে না? সামান্য কিছু টাকার জন্য বাড়ির বউয়ের ওপর অত্যাচার করছো। আরে ও তো তোমার একটা মেয়ে। একবার ভেবে দেখো তো, তোমার নিজের মেয়ের ওপর তার শ্বশুর বাড়ির লোক যদি এইভাবে অত্যাচার করে, তোমার ঠিক কেমন লাগবে? কেন করবে? আমরা সব কিছু দিয়ে তার সংসারটা আমরা ভরিয়ে দিয়েছি। টাকা পয়সা গয়নাগাটি দিলেই তোমার মেয়ে সুখে থাকবে? কোনোদিন তাকে ফোন করে জিজ্ঞাসা করেছো সে কেমন আছে, তার শ্বশুর বাড়ির লোক কেমন আছে, সবাই তাকে ভালোবাসে কিনা? করুনি, কোনোদিন ফোন করুনি তুমি। আমি তোকে তোর ভালোর জন্যই বলছিলাম। তোর ভাইয়ের অ্যাডমিশনের জন্য কতগুলো টাকা লাগবে বলতো? এই সময় যদি ওই জিনিসগুলো থাকতো কত ভালো হতো বলতো। মা, যৌতুক নেওয়া একটা অপরাধ, আর তুমি তার জন্য পায়েলের উপর অত্যাচার করছো। একবার ভেবে দেখেছো, এর জন্য পায়েল যদি কোনো আইনি পদক্ষেপ নেয়, তোমার এই ছেলেরাও কিছু করতে পারবে না। তুমি কোন সমাজে বসবাস করছো? যৌতুক নেওয়া খুব বড় অপরাধ। একটা মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দেয় তার সমস্ত কিছু দিয়ে, গাড়ি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব কিছু দিয়ে, যাতে তার মেয়ে শান্তিতে বসবাস করতে পারে। আর সেই জিনিসগুলো সেই মেয়েটা কি একা ব্যবহার করে? করে না তো। উল্টে সে যদি বলে এই জিনিসগুলো শুধু তার বাবা দিয়েছে, সে ব্যবহার করবে, তখন তোমার কেমন লাগবে? একবার ভেবে দেখেছো? কোনোদিন ভেবে দেখোনি। তাই আজকের পর থেকে পায়েলের ওপর কোনো অত্যাচার না যেন হয়। আর পায়েল, তুমি মুখ বুজে সব সহ্য করে গেছো কেন? তুমি কি ভেবেছো আমাকে বললে এই বাড়িতে অশান্তি হবে? আরে যে বাড়িতে বাড়ির লক্ষ্মী শান্তিতে নেই, সেই বাড়িতে শান্তি আসবে কি করে?